নমস্কার বন্ধুরা, রান্নাঘর চাষোয়াটে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব মাটন, এবং এর জন্য আমি গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নেব একে একে। এই জন্য প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর কিছুক্ষণ নাড়িয়ে নেবার পরে আমি এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো একে একে অ্যাড করে দেবো। জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। কষানোর পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে মশলাতে। এরপর আমি কিছুটা জল অ্যাড করে দেবো। এরপর আমি এইভাবে মশলাটাকে জল অ্যাড করার পরে ঠিক একইভাবে কষতে থাকবো। তারপর আমি এখানে মাটনগুলো দিয়ে দেবো। এখানে আমার 1 কিলো মাটন আছে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো মাটন আপনারা অ্যাড করতে পারেন। সব মাটনগুলো দেওয়ার পরে আমি মশলাটা ঠিক ভালো করে কষতে শুরু করব। আবার কষার পর দেখুন কি সুন্দর একটা রং চলে এসেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাটনে কিন্তু আলু ছাড়া মানায় না, এই কারণে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু ছাড়া মাটন কিন্তু আমি একদমই পছন্দ করি না, এই কারণে আমার এতে আলু দেওয়া। এরপর আমি আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 2 মিনিট আবার ঠিক কষাতে থাকবো। কষানোর পরে আমি এতে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পরে আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পরে এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ মাটন সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এরপর প্রেসার কুকারে দেওয়ার পরে আমি চারটে মতো সিটি দেবো। 4টে সিটি দেওয়ার পরে আমি এটাকে নাম দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। বেশ কিছুক্ষণ পরে আমি এটাকে আবার প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।